কাবা কি? কাবা বিশ্ব মুসলিমের কেন্দ্র মক্কায় অবস্থিত। হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে একটা উপাসনালয় নির্দিষ্ট করেন। এটা কাবা পৃথিবীর প্রথম উপাসনালয়। হজরত নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবনে এই উপাসনালয় বিনষ্ট হয়। আজ থেকে প্রায় 4000 বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের সহযোগে বর্তমান কাবা গৃহ পুনর্নির্মাণ করেন। মক্কার চতুর্দিকস্থ পাহাড়ে উৎপন্ন ধূসরবর্ণ প্রস্তর স্তরে স্তরে বসিয়ে কাবা নির্মাণ করা হয়েছে। ইহা 10 ইঞ্চি উঁচু একটা মর্মর পাথরের ভিত্তির উপর দণ্ডায়মান। কাবার কেন্দ্র থেকে 4 কোণের মধ্য দিয়ে রেখা অঙ্কন করলে তা মোটামুটিভাবে 4টি দিক নির্দেশ করে। উত্তরের কোণকে আল রুকুন আল ইরাকি, পশ্চিমের কোণকে আর রুকুন আল সামি, দক্ষিণের কোণকে আল রুকুন আল ইয়ামানি, পূর্বের কোণকে আল রুকুন আল আসওয়াদ বলা হয়। কাবার 4টি দেওয়াল একটা কালো আচ্ছাদনের ঢাকা থাকে। ইয়ামানের রাজা আবরাহা 570 সালে 60,000 সৈন্য ও 13টি হস্তি সহ কাবা বিধ্বস্ত করার জন্য মক্কা যাত্রা করেছিলেন। আল্লাহর অসীম কুদরতে ঝাঁকে ঝাঁকে আরাবিল পাখির দ্বারা পাথর নিক্ষেপের ফলে আবরাহা ও তার সৈন্যবাহিনী ক্ষতিগ্রস্ত হয়ে পালাতে বাধ্য হয়েছিল, যা পবিত্র কোরআনে সূরা ফিল এ বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনের আলোকে পবিত্র কাবায় বিশেষ বিশেষত্ব সমূহ নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত একেশ্বরবাদের উপাসনালয়। তৌহিদি জনতার জাতীয় জনক হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের সহযোগে কাবা পুনর্নির্মাণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এক সন্তানকে একের পুনর্বাসন করার আর বংশধরদের উপদেশ দেন এখানে নামাজ প্রার্থনা প্রতিষ্ঠা করার। যে কাবায় প্রবেশ করল সে শান্তি নিরাপত্তা পেল। হজের একমাত্র প্রাণকেন্দ্র কাবা বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থান। পবিত্র কাবামুখী হয়ে নামাজ পড়া বিশ্ব মুসলিমের অবশ্য পালনীয়। পবিত্র কাবা কিয়ামতের পুনরুত্থান পর্যন্ত থাকবে।